আসসালামু আলাইকুম। আমি মেহেদী চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আসলে যে ভিডিওটা আমরা করব এটা হচ্ছে আমাদের প্লাম্বিং নিয়ে। তো সিপিভিসি ওয়্যারিং কাজ চলতেছে। তো চলেন আমি আসলে সিপিভিসি যে ওয়্যারিং কাজ আমাদের এখানে হয়েছে, যতটুকু কাজ হয়েছে ততটুকু আসলে দেখাই। তো আমাদের এই যে সিপিভিসি যে লাইনটা গেছে এটা হচ্ছে অ্যাস্ট্রোলেট অ্যাস্ট্রোলেট 3/4। আমাদের যত ওয়্যারিং কাজ আছে সবই মোটামুটি আমরা 3/4 দিয়ে করবো। তো আমাদের এটা হচ্ছে পুশ শাওয়ার। তো পুশ শাওয়ারের আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে মাপ হচ্ছে 23। তো দেখেন এই যে 23-এ হচ্ছে আমরা পয়েন্ট করছি। তো 23 এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের লো ডাউন। তো লো ডাউনের যে পয়েন্টটা হইছে এটা হচ্ছে আমাদের 9। হ্যাঁ, এই যে 9। তো এইখানে হচ্ছে আমরা একটা পাইপ দেখতেছি। একটা পাইপ দেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে শুধু ঠান্ডার জন্য দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখানে ঠান্ডা গরম দুইটার জন্য পাইপ দেবো। পুশ শাওয়ারে আমাদের গরম ঠান্ডা দুইটা আসবে। তো লাক্সারি প্রজেক্টে আসলে এগুলাই হয়। এবং দেখেন আরেকটা জিনিস দেখাই, আমাদের এইখানে হচ্ছে কোমরটা বসবে। কোমরের আমাদের ওয়াল থেকে এর সেন্টার হচ্ছে 24-এ। 24-এ হচ্ছে আমার কোমর বসবে এবং কোমর থেকে আমার এই যে পাইপের যে দূরত্ব, পাইপের দূরত্ব হচ্ছে দেখেন দেখাই, এই যে আমার কোমরের পয়েন্ট 14। এই দেখেন পাইপের পয়েন্ট হচ্ছে 14। 14তে হচ্ছে আমার এইটা হবে। তো আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যখন এখানে কোমর থাকবে, তো দেখেন আমি দাগাইছি, আমাদের এই যে কোমরের বরাবরই মাথার উপর থেকে 1 ফিট দূরে আমাদের এখানে অ্যাডজাস্ট ফ্যান বসবে। তো অ্যাডজাস্ট ফ্যানের সাইজ থাকবে 10/10। আমরা এখানে যখন কাস্টিং হবে, আর আমি এখানে আপাতত দিই নাই, না দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে আসলে আমাদের কোথায় তারা কোমরটা দিবে তারা আসলে সঠিকভাবে আমাদের বলি নাই, কারণ এখানে মোটামুটি ড্রয়িং এর বাইরে হচ্ছে আমরা কাজ করতেছি। আর্কিটেক্ট যে ড্রয়িংটা ছিল ড্রয়িংটার বাইরে কাজ হচ্ছে। তো নেক্সট আরো একটা জিনিস আপনাকে দেখাবো। তো চলেন দেখুন একটা যে জিনিসটা আপনাকে দেখাতে চাইছিলাম। তো চলেন জিনিসটা দেখাই। আমরা যে সিবিবিসি তে আরেকটা আমরা লাইন ছাড়ছি, এটা হচ্ছে আমার হচ্ছে শাওয়ার জোনটা। তো শাওয়ার জোনটা হচ্ছে আমার 36। এই ওয়াল থেকে আমার যে এই যে একটু দেখাই, এই হচ্ছে আমার 3 ফিট। এখান থেকে এই যে এই হচ্ছে আমার 36। তো 36 থেকে এই পাইপের যেটা আছে এটার আমি পয়েন্ট করছি, এই জায়গা থেকে 1 ইঞ্চি আমরা ছেড়ে দিছি, কারণ আমার টাইলসে এই জিনিসটা খেয়ে যাবে, 1 ইঞ্চি খেয়ে যাবে। তো 19-এ হচ্ছে আমরা পয়েন্টটা করছি। পয়েন্টটা করার পরে এইখান থেকে আমাদের যে সাউন্ড মিক্সারের যে লাইনটা যাবে, আরেকটা জিনিস দেখাই, শাওয়ার মিক্সারের এইখান থেকে যে মুভিং আমাদের হচ্ছে মুভিং শাওয়ারটা হবে, এটা সিলিং থেকে 5 ইঞ্চি নিচে হবে। তো এই শাওয়ার মিক্সারের জন্য যে পয়েন্ট আমরা ছাড়ছি, এই জায়গাটায় হচ্ছে 42 থেকে 44-এর মধ্যে হাইট হবে। হ্যাঁ, তো 42 থেকে চলেন দেখাই তো। এখানে আমরা এই যে 43-এ পয়েন্ট আসছে, এইখান থেকে কিন্তু শাওয়ার মিক্সারের পয়েন্টটা উঠবে। তো আরেকটা হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের হচ্ছে স্পাউট। তো স্পাউটের স্ট্যান্ডার্ড হচ্ছে মাপ হচ্ছে ফিনিশিং থেকে হচ্ছে 30। তো দেখেন আমরা হচ্ছে এখানে হচ্ছে 30 রাখছি। তো আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, এটা সবসময় আপনি যেখানে যান না কেন মাথায় রাখবেন, আমাদের হচ্ছে বাম সাইডে হচ্ছে আমাদের গরম পানি এবং ডান সাইডে হচ্ছে ঠান্ডা পানি। আমরা যখন এইভাবে হচ্ছে আমরা দাঁড়াবো গোসল করার জন্য, তখন অবশ্যই আমাদের এইটা হচ্ছে গরম পানি এবং এইটা হচ্ছে আমাদের ঠান্ডা পানি, এইখানে মিক্সড হবে, মিক্সড হয়ে এইখানে হচ্ছে সাবান নিবে। তো এই ছিল একটা ভিডিও। তো আরো কিছু কাজ আছে এখানে, সেটা আমি দেখাবো। আমাদের আজকের ভিডিওটা অবশ্যই লং হবে, তো ধৈর্য সহকারে সবাই দেখবেন। আরেকটা জিনিস যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে আমাদের যে ওয়েস্ট ওয়াটার, এইখানে যে আমি শাওয়ারটা নিব এবং এখানে যে পানিটা পড়বে সেই পানিটা কোন সাইডে যাবে। তো এটা দেওয়ার জন্য হচ্ছে আমরা লাইন রাখছি, এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার। এবং বেসিং এর যে পানিটা আসবে এটাও কিন্তু ওয়েস্ট ওয়াটারের মাধ্যমে আসে। তো দেখা যাচ্ছে কিনা দর্শকদের আমি জানি না। তো এইখানে আমরা অলরেডি গ্রুপ করছি, এখন আমাদের গ্রুপটা কাটা হয় নাই। এখান থেকে এই ওয়াল থেকে 5 ইঞ্চি এবং আমার পিছন ওয়াল থেকে 5 ইঞ্চি সেন্টার করে ইউপিভিসি 4 ইঞ্চি পাইপ দিয়ে আমরা ওয়েস্ট ওয়াটারটা নিয়ে এসেছি। আর সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু আমি একটা গ্রুপ করছি। এটা হচ্ছে 6 ইঞ্চি আমার পাইপ যাবে, ইউপিভিসি পাইপ। এই 6 ইঞ্চি পাইপটা কেন যাবে সেটা একটু বলি। এইটা হচ্ছে আমাদের ফ্লোর ড্রেন লাইন। হ্যাঁ, ফলসলাভ ড্রেন লাইনের দেওয়ার কারণ হচ্ছে আমাদের উপরে যে গিজারটা থাকবে অথবা কোনো যে আমাদের এখানে যে লাইন পয়েন্টটা আছে, কোনো রকম যদি এটা ফেটে যায় অথবা নষ্ট হয়ে যায়, তাহলে দেখবেন যে অনেক বিল্ডিং এ এটা কিন্তু হচ্ছে পানিতে ভেসে যায়।
তো এইটা হচ্ছে আমরা রাখার উদ্দেশ্য হচ্ছে যদি এমন কোনো দুর্ঘটনা ঘটে তাহলে হচ্ছে আমাদের এই যে 6 ইঞ্চি যে ইউপিভিসি যে পাইপ আছে, ইউপিভিসি পাইপ দিয়ে পানিটা নিচে নেমে আসবে, আমাদের অন্য কোনো ফ্লোরে এই পানিটা যাবে না। এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। সচরাচর অন্য কোনো বিল্ডিং এ দেখবেন যে এগুলো আসলে দেওয়া থাকে না, এগুলো আসলে লাক্সারি যেগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টে দেওয়া হয়। তো এটা দিলে কি হবে যে যদি আপনার কোনো কিছু নষ্ট হয়ে যায় উপরে, তাহলে আপনার যে পানিটা আছে পানিটা এটা দিয়ে সুন্দর করে নেমে যাবে। তো আরেকটা কাজ আছে আমরা করছি, তো চলেন সেটা একটা দেখাই। এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের বেসিন। তো আমাদের হচ্ছে ওভার টপ কাউন্টার। তো ওভার টপ কাউন্টারের বেসিং কিভাবে হবে সেটা নিয়ে আসলে আজকে এখন আলোচনা করব। তো ওভার টপ কাউন্টারের জন্য আমরা যে স্ল্যাবটা কাস্টিং করছি এটার হচ্ছে লেন্থ হচ্ছে 5 ফিট। তো চলেন দেখি আমি 5 ফিট রাখছি কিনা। তো দেখেন এখানে হচ্ছে 5 ফিট আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে হচ্ছে 5 ফিট আছে। এবং এই 5 ফিটকে আমরা যে সিবিবিসি পাইপটা দিছি 5 ফিটকে আমরা হচ্ছে ভাগ করে ফেলছি। 5 ফিটকে ভাগ করলে 30 ইঞ্চি হয়। তো আমাদের কাজের জন্য 1 ইঞ্চি মার্ক যাবে, এই জন্য আমরা 31-এ এই পয়েন্টটা আমরা ছাড়ছি। এটা হচ্ছে গরম ঠান্ডার জন্য, সিবিবিসি গরম ঠান্ডার জন্য পাই। তো ওভার টপ কাউন্টারের এখানে যে বসবে এটা হচ্ছে আমাদের 87 হয়েছে। আর যদি হচ্ছে আমার যদি আন্ডার কাউন্টার হতো, যদি আন্ডার কাউন্টার হতো এইটা হচ্ছে টপ কাউন্টার, আমাদের বেসিং থাকতো উপরে। আর যদি আন্ডার কাউন্টার হতো তাহলে আমার বেসিং থাকতো নিচে। তো এইটা যদি হতো তাহলে আমার এই স্ল্যাবটা যেটা আছে ঠিক আমার হাইট 5 ফিটে হতো, থিকনেস আমার 3 ইঞ্চি হতো। কিন্তু আমার যে হাইটটা আছে 27, এই হাইটটা তখন 33-এ চলে যেত। তো আরেকটা জিনিস আপনাদের দেখায়, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এই যে গরম ঠান্ডা যেটা লাইন রয়েছে, এই গরম ঠান্ডার লাইনটা হচ্ছে আমাদের ফ্লোর আনফিনিশিং থেকে 23 ইঞ্চি। কিন্তু এখানে হচ্ছে আমার ওভারটপ কাউন্টারের জন্য আমার এখান থেকে এই যে স্ল্যাবের বটম থেকে আমার হচ্ছে 5 ইঞ্চি নিচে রাখছে। তো এই যে 5 ইঞ্চি নিচে রাখার কারণে এটা কিন্তু স্ট্যান্ডার্ড হয় নাই, কিন্তু টপ কাউন্টার দেওয়ার জন্য এটা কিন্তু স্ট্যান্ডার্ড। এখন এই আমার এই যে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমের জন্য এখন এটা কিন্তু স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটারের যে লাইনটা যাবে এটা তো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আরেকটা বিষয় আপনাদের বলি, এখানে যে আমি কোমরটা আলোচনা করছিলাম, আমি যে কোমরটা এখানে বসবো সবসময় আমার পুশ শাওয়ারটা মনে রাখবেন, সবসময় আমার পুশ শাওয়ারটা ডান সাইডে থাকবে। তো অনেকে যদি এখানে ওয়াল থাকে তাহলে আমরা অনেকে করি কি ওয়ালে হচ্ছে আমরা নিয়ে চলে আসি পুশ শাওয়ারের যে পয়েন্টটা, এই যে আমার পুশ শাওয়ারের পয়েন্টটা আমরা ডান সাইডে যদি আমি ওয়াল পাই তাহলে ওয়ালে নিয়ে চলে আসি। তবে অনেকে কমফোর্ট জোনের জন্য পিছনে চায়, যেরকম আমার এই প্রজেক্টে তারা কমফোর্ট জোনের জন্য তারা বলে দিছে যে পুশ শাওয়ারটা সবসময় পিছনে থাকবে। এখানে আমি যদি ডান সাইডে ওয়ালও পাই তাও আমার পিছনে রাখতে হবে, আর যদি আমার ওয়াল না থাকে, এখানে ওয়াল নাই, তাও আমরা পিছনে রাখবো। তাহলে এই ছিল ছোট্ট একটা ভিডিও। আসলে বাংলাদেশের অবস্থা আমরা সবাই জানি বাংলাদেশের অবস্থা এখন কোন অবস্থায় আছে। তো ছাত্ররা বাংলাদেশ এখন হচ্ছে পরিচালনা করতেছে। আশা করি বাংলাদেশ আমরা একটা অন্য লেভেলে নিয়ে যাব, অন্য জায়গায় একটা নিয়ে যাব। আমাদের যে গৌরবময় ইতিহাস আছে এইটা হচ্ছে আমরা কোনোভাবেই নষ্ট হতে দিব না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।